নমস্কার বন্ধুরা, লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম। বর্তমান দিনে বিভিন্ন ধরনের ইলেকট্রিক আইটেম যেমন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ এগুলো সমস্ত কিছু বেড়েই চলেছে এবং সঙ্গে বেড়ে চলেছে আমাদের ইলেকট্রিক বিল। সেই ইলেকট্রিসিটি বিলটিকে কম করার জন্য আপনি যদি ইলেকট্রিক অফিসে গিয়ে একটি সেকেন্ড মিটারের অ্যাপ্লাই করেন, তাহলেও কিন্তু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আপনাকে সেই সেকেন্ড মিটারটি দিচ্ছে না এবং আপনার ইউনিট কনজামশন যদি 300 ইউনিটের থেকে বেশি হয়ে যায় তাহলে একটা হিউজ ট্যারিফে বিল দিতে হচ্ছে। সিএসসি এলাকায় 9 টাকা 21 পয়সা এবং WBSEDCL এলাকায় 9 টাকা 22 পয়সা রেটের পার ইউনিট বিল আপনাকে দিতে হচ্ছে। সেখান থেকে মুক্তি পেতে আপনি খুব আরামসে বাড়িতে একটি সোলার সিস্টেম লাগিয়ে নিতে পারেন। সোলার সিস্টেম লাগালে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে আপনার বাড়িতে আরেকটি মিটার দেবে এবং সেই সোলার সিস্টেম থেকে আপনার যা ইউনিট জেনারেশন করবেন সেই ইউনিটটি পুরোটাই যে ইউনিট আপনি কনজামশন করছেন সেখান থেকে মাইনাস হয়ে যাবে। এভাবেই খুব আরামসে আপনি আপনার ইলেকট্রিসিটি বিলটিকে এক ঝটকায় অনেকটি নামিয়ে নিতে পারবেন। তার জন্য স্রেফ আপনাকে একটি সোলার সিস্টেম ইনস্টল করে নিতে হবে। কিভাবে করবেন তার ডিটেলস বিষয়টা আজকে আমি দেখাবো। বর্তমান দিনে পিএম সূর্যঘর ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে গেছে এবং WBSEDCL, CSC বোথ এলাকার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। পিএম সূর্যঘরের সাহায্যে অ্যাপ্লাই করলে আপনি 30,000 টাকা 1 কিলোওয়াটের জন্য, 2 কিলোওয়াটের জন্য 60,000 টাকা এবং 3 কিলোওয়াট বা তার বেশি সিস্টেমের জন্য 78,000 টাকার একটি হিউজ সাবসিডি পেয়ে যেতে পারবেন। একটা সিস্টেম ইনস্টল করার জন্য কত টাকা খরচা হবে, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, তার সমস্ত বিষয়গুলি আজকে খুব ভালোভাবে আপনাদেরকে আমি দেখাবো। চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে। যে কোনো ক্রোম ব্রাউজার খুলে পিএম সূর্যঘর লিখুন। এই পিএম সূর্যঘরের এই ট্যাবটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীজির ছবি দেওয়া এই ধরনের পেজটি চলে আসবে এবং এখানে প্রথমেই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার অপশানটি খুব সহজ, এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনজিউমার লগ ইন এই ট্যাবটিতে ক্লিক করতে হবে। লগ ইন করার জন্য স্রেফ আপনাকে মোবাইল নাম্বারটি লিখলেই হবে, তারপর ক্যাপচা কোড এন্ট্রি করতে হবে এবং ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এক্ষেত্রে বলে রাখি, এই ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 30 সেকেন্ড টাইম পাবেন। এই 30 সেকেন্ডের মধ্যে ওটিপিটিকে চেক করে আপনাকে ভেরিফাই ক্লিক করতে হবে। এখন আপনাকে প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। তার জন্য প্রথমেই ইমেল আইডিটি লিখতে হবে। ইমেল আইডি লেখার সঙ্গে সঙ্গে ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন কোড যাবে। এগুলি লেখার পরে প্রথমেই আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং পিন কোড সিলেক্ট করার পরে সেভে ক্লিক করতে হবে। ডু ইউ ওয়ান্ট টু ভেন্ডার ফিল দিস অ্যাপ্লিকেশন ফর্ম? আপনি যদি ভেন্ডারকে দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে চান তাহলে ইয়েস করতে হবে। আমি যেহেতু নিজে করছি সেজন্য নো করলাম এবং তারপর আমাকে পুনরায় সাপ্লাই ফর সোলার রুফটপ কোন সাপ্লাই থেকে আপনাকে কানেকশনটি দেবে সেটিকে সিলেক্ট করতে হবে। এখানে সেটি ওয়েস্ট বেঙ্গল আমাকে সিলেক্ট করতে হবে এবং তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের মধ্যে থেকে আসছেন এটিকে সেকেন্ড টাইম আরেকবার ফিল আপ করতে হবে। ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখে নিতে হবে কোন সাপ্লাইয়ের আন্ডারে আপনি এই কানেকশনটি রয়েছে। এই ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডটিকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন সিএসসি এবং WBSEDCL এই দুটি অপশান রয়েছে। আপনি যদি সিএসসি এলাকার মধ্যে থেকে হন তাহলে সিএসসি সিলেক্ট করতে হবে, অথবা যদি আপনি WBSEDCL এলাকার মধ্যে থেকে হন তাহলে WBSEDCL সিলেক্ট করতে হবে। এই অপশানটি পিএম সূর্যঘরের দুটি ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে গেছে। এখন আপনি WBSEDCL অথবা সিএসসি যে কোনো এলাকারই হোক না কেন আপনি আরামসে এই নেট মিটারটি পেয়ে যেতে পারেন পিএম সূর্যঘরের সহায়তায় এবং সেখান থেকে আপনি একটি হিউজ অ্যামাউন্টের সাবসিডিও পেতে পারবেন। তো আমি সিএসসি এলাকার জন্য যেহেতু আমি সিএসসি সিলেক্ট করলাম, সিএসসি বিলের সেকেন্ড পেজে কনজিউমার আইডিটি থাকে। এখানে খুব ভালোভাবে দেখুন কনজিউমার আইডি এখানে লিখতে হবে। সিএসসিতে কনজিউমার আইডি এবং কাস্টমার আইডি দুটি অপশান থাকে। কাস্টমার আইডি লিখলে কিন্তু হবে না, কনজিউমার আইডিটি এই 11 ডিজিট কনজিউমার আইডিটি আপনাকে লিখে নিতে হবে। এখানে কিন্তু কাস্টমার আইডি লিখলে চলবে না, কনজিউমার আইডিটিকে চেক করে নেবার পরে যেটি সেকেন্ড পেজে রয়েছে সেই কনজিউমার আইডিটি আমাকে গিয়ে পিএম সূর্যঘরের পেজে ফিল আপ করতে হবে এবং কনজিউমার আইডি সিলেক্ট করার পরে এই কনজিউমার আইডিটি নির্দিষ্ট জায়গায় পেস্ট করার পরে ফেচ ডিটেলসে ক্লিক করতে হবে। ফেচ ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কনজিউমার ওয়াইজ আপনার যে নাম, অ্যাড্রেস সমস্তগুলি চলে আসবে এবং তারপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অপশানগুলিকে আরেকবার ফিল আপ করতে হবে। এখানে আপনি অ্যাড্রেস এই সমস্ত অপশানগুলি দেখাবেন। এখানে মেল, ফিমেল এই ধরনের যে পেজগুলি রয়েছে এই সমস্ত পেজটাকে আরেকবার আপনাকে ফিল আপ করে নিতে হবে এই পিএম সূর্যঘরের পোর্টালে আসার পরে। এরপর 2 নম্বর পয়েন্টটিতে রয়েছে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিটেলস। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, তারপর সার্কেলে সিএসসি সার্কেল দিতে হবে। এখন কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার এবং লোড অটোমেটিক্যালি চলে আসবে। এই দুটি দেখার পরে 3 নম্বর পয়েন্টে আসবে। এখানে সোলার রুফটপ ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এই অপশানটিতে দেখুন এখানে রেসিডেন্সিয়াল এবং রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। রেসিডেন্সিয়াল মানে আপনার নির্দিষ্ট বাড়ি হতে পারে, ফ্ল্যাট বাড়ি হতে পারে, এবং রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার
অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আপনার ফ্ল্যাটের যে কমন মিটার, সেই কমন মিটারের জন্য আপনি সোলার সিস্টেম লাগাতে পারেন। এরপর আপনাকে ক্যাপাসিটি অফ সোলার প্ল্যান্ট এটি লিখতে হবে। এটি সাবসিডি পাওয়ার জন্য মিনিমাম 1 কিলোওয়াট অথবা 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট, 4 কিলোওয়াট এই ধরনের আপনি কানেকশন লিখতে পারেন। সব থেকে সুবিধাজনক 2 কিলোওয়াট সিস্টেম লাগানো, কেন কি 1 কিলোওয়াট সিস্টেম লাগানোর জন্য যে তার, ওয়ারিংয়ের তার, ইনভার্টার, তার যে কস্টিং আসবে সেটি অনেক বেশি হয়ে যাবে। সেখানে 2 কিলোওয়াট বা 3 কিলোওয়াট থাকলে পরে সেই তার, স্ট্রাকচার এবং ইনভার্টারের খরচা একই থাকবে, সির্ফ মডিউলের খরচাটাই বাড়ে। সেই জন্য 2 কিলোওয়াট সিস্টেম লাগালে তুলনামূলকভাবে আপনার অনেক কম খরচে এই সিস্টেমটিকে ইনস্টল করে নিতে পারবেন। এরপর ল্যাটিচিউড লঙ্গিচিউড সিলেক্ট করার একটা অপশান আছে। আপনি এখানে পিক ফ্রম ম্যাপে সিলেক্ট করে আপনার ল্যাটিচিউড লঙ্গিচিউডটিকে দিয়ে রাখতে পারবেন। এটি ম্যান্ডেটারি ফিল্ড না, এটি কিন্তু পরবর্তী ক্ষেত্রেও ফিল আপ করা যাবে। তারপর দেখুন 4 নম্বর পয়েন্টটিতে রয়েছে গিভ আপ সাবসিডি। আপনি যদি গিভ আপ সাবসিডিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সাবসিডি আর পাবেন না। সেই জন্য খুব সাবধানে এটিকে ক্লিক করতে হবে, সেজন্য খুব সাবধানে এটিকে ফিল আপ করতে হবে। গিভ আপ সাবসিডিকে কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। এরপর আসছে আপলোড ফাইল। আপনার একটি ইলেকট্রিসিটি বিলের কপি আপনাকে এখানে আপলোড করতে হবে এবং যেটির ম্যাক্সিমাম সাইজ 2 MB পর্যন্ত হতে পারে এবং PDF অথবা EPGের মাধ্যমে এই ফাইলটিকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এই ফাইলটি আপনি সঠিকভাবে সিলেক্ট করে নিন এবং এটিকে আপলোড করে দিন। দেখুন আমি ইলেকট্রিসিটি বিলের কপিটি এখানে আপলোড করলাম এবং ইলেকট্রিসিটি বিলের কপিটি কিন্তু এখানে অলরেডি চলে এসছে। এরপর উইথ DCR অথবা উইদাউট DCR করলে কিন্তু আপনি সাবসিডি পাবেন না, সেই জন্য সবসময় উইথ DCR করতে হবে। এবং উইথ DCR করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে নেট মিটারিংয়ের যে এগ্রিমেন্ট তার কপিটিকে চলে এসছে। এই কপিটিকে অ্যাকসেপ্টের এখানে ক্লিক করতে হবে এবং অ্যাকসেপ্টের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার নেক্সট পেজটিতে চলে আসবে। তারপর আমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই পোর্শনটি কমপ্লিট হয়ে গেল। দেখুন আমার অ্যাকনোলেজমেন্ট কপিটি চলে এলো, এটিকে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। রুফটপ সোলার সিস্টেমের জন্য অ্যাকনোলেজমেন্ট কপিটি চলে এসছে। এখানে NPCESC 26 বলে একটি নাম্বার চলে এসছে, এটি আমার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার। 1 কিলোওয়াটস কন্ট্রাকচুয়াল ডিমান্ড এবং অ্যাপ্লিকেশন রুফটপ সোলার সিস্টেমের ক্যাপাসিটি আমি 2 কিলোওয়াট করেছি, তার ডিটেলস অপশানগুলি আমার এখানে চলে এসছে। এখানে দেখুন টোকেন আমার চলে এসছে। টোকেনে আমি পেয়ে যাচ্ছি 60,000 টাকা যে আমি গভর্নমেন্ট সাবসিডির জন্য অ্যাভেল করতে পারছি, তার ডিটেলস অপশানটি এখানে চলে এসছে এবং এখানে আমি টোকেনটিকেও ডাউনলোড করে রাখবো। টোকেনটা আমি দেখে নিলাম। টোকেনটি দেখে নেবার পরে আমি আবার আগের পেজটিতে চলে আসবো এবং এখানে দেখুন ফিজিবিলিটি রিপোর্ট অলরেডি চলে এসছে। CSC ডিপার্টমেন্টের তরফ থেকে ফিজিবিলিটি রিপোর্ট চলে এসছে। এই সমস্ত জিনিসগুলি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশনের পেজটি থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফিজিবিলিটি রিপোর্ট ডাউনলোড করার পরে নেট মিটারিং এগ্রিমেন্টের কপিটি এখানে রয়েছে। এই নেট মিটারিংয়ের এগ্রিমেন্টের কপিটি কিন্তু প্রিন্ট করে আপনাকে অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা করতে হবে। এটাকেও আমি ডাউনলোড করে রাখলাম। এরপর আমাকে ভেন্ডার সিলেকশনটি করে নিতে হবে। ভেন্ডার সিলেকশন করার জন্য এই ভেন্ডার সিলেকশনের ট্যাবটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে যত ভেন্ডার আছে, যত অ্যাপ্রুভ ভেন্ডার আছে, সমস্ত ভেন্ডারের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি নির্দিষ্ট ভেন্ডারটিকে সিলেক্ট করে নিন, আপনার পছন্দ মতো ভেন্ডারটিকে সিলেক্ট করে নিন। এখানে দেখুন ভেন্ডার সিলেকশনের জন্য শর্ট লিস্ট ভেন্ডার আছে এবং সিলেক্ট ভেন্ডার রয়েছে। এছাড়াও আপনি যদি এই সার্চ ভেন্ডারের জায়গায় আপনার পছন্দ মতো একটি ভেন্ডারের নাম লেখেন এবং সেই ভেন্ডারটি আছে কিনা দেখার জন্য সার্চ ভেন্ডারের নামটি লেখার পরে এই অ্যাপ্লাইয়ে ক্লিক করলে আপনার ওই পছন্দের ভেন্ডারটি এখানে রয়েছে কিনা সেটাও আপনি আরামসে দেখে নিন। এরপর আপনাকে সিলেক্ট ভেন্ডারে ক্লিক করতে হবে। সিলেক্ট ভেন্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আর ইউ শিওর উইথ ভেন্ডার দিস সিলেকশন, এটাকে ক্লিক করার ওকে করার সঙ্গে সঙ্গে সাকসেসফুল ইওর ভেন্ডার সিলেকশন হ্যাজ বিন কমপ্লিটেড। দেখুন আমার এখানে যে টোটাল 10টি স্টেপস রয়েছে, 10টি স্টেপসের মধ্যে ভেন্ডার সিলেকশনটি কমপ্লিট হয়ে গেল। আমি এখানে এপিটেক্সি ভেন্ডারকে সিলেক্ট করলাম এবং আপনি ভবিষ্যতে যদি ভেন্ডারটিকে চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ ভেন্ডার অপশানে ক্লিক করে ভেন্ডারটিকে চেঞ্জও করে নিতে পারবেন। এরপর পেন্ডিং রয়েছে সাবসিডি ব্যাঙ্ক ডিটেলস, তার জন্য সাবসিডি ব্যাঙ্ক ডিটেলসের পেজটিতে ট্যাবটিতে ক্লিক করব। ট্যাবটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সিলেক্ট ব্যাঙ্ক, এখানে SBI লিখলে চলবে না, স্টেট ব্যাঙ্ক লিখতে হবে। স্টেট ব্যাঙ্ক লেখার পরে IFSC কোড লিখতে হবে এবং তারপর ব্রাঞ্চ নেম লিখতে হবে। অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই অ্যাকাউন্ট হোল্ডার নেমটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অ্যাকাউন্ট হোল্ডার নেমে যে ধরনের নামটি আপনার ইলেকট্রিসিটি বিলে আছে সেই ধরনের নামটি কিন্তু এখানে থাকতে হবে। ইলেকট্রিসিটি বিলের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম একই রকম থাকতে হবে। এখানে যেমন আছে সজল ঘোষ, সেখানে সজল কুমার ঘোষ থাকলেও চলবে না বা সজল KR ঘোষ থাকলেও কিন্তু চলবে না। সেজন্য একদম সেম টাইপের নাম অ্যাকাউন্টে
ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং ইলেকট্রিসিটি বিলে থাকতে হবে। যদি তার মধ্যে কোনো ডিফারেন্স থাকে, কোনো স্পেলিং মিস্টেক থাকে, স্পেলিংয়ের কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই সেটাকে অ্যাপ্লিকেশন করার আগে আপনার এই নামটিকে সঠিক করে নিতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটি লেখার সময় অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। এরপর আপলোড ফাইলস রয়েছে, এখানে আপলোড ক্যান্সেল চেক, ব্যাঙ্ক পাসবুক কপি অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট, গ্রুপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই ধরনের অপশানগুলিকে আপলোড করা যেতে পারে। এবং এই আপলোডের যে ফাইল ফরম্যাট, অনলি অ্যাকসেপ্টেড জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনাকে এই ফাইলটিকে আপলোড করতে হবে এবং এই ফাইলটির ম্যাক্সিমাম সাইজ 2 MB হতে পারে। তারপর আপলোড ফাইলসে ক্লিক করতে হবে। দেখুন আমি এটি আপলোড করে নিলাম এবং আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এরর দেখাচ্ছে। যদি আপনার ফর্ম ফিল আপ করতে অনেক দেরি হয়ে যায় তাহলে কিন্তু এই এররগুলি চলে আসবে, তখন আপনাকে পুরোপুরি সিস্টেম থেকে একবার লগ আউট করে পুনরায় ওটিপির সাহায্যে ফের পুনরায় লগ ইন করে নিতে হবে। এবং লগ ইন করার পরে মাই অ্যাপ্লিকেশনের পেজটিতে আরেকবার ঢুকতে হবে এবং এই মাই অ্যাপ্লিকেশনের পেজটিতে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি যে জায়গাটিতে পেজটিতে ছেড়েছিলেন সেই অপশানটিতে চলে আসবে এবং সেখানে দেখুন আমার এখানে সিলেক্ট ভেন্ডারটি কমপ্লিট হয়ে আছে, সাবসিডি ব্যাঙ্ক ডিটেলসের জায়গাটিতে এখনও হয়ে নেই, সেজন্য সাবসিডি ব্যাঙ্ক ডিটেলসে আমাকে আরেকবার ক্লিক করতে হবে। সাবসিডি ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে নাম, ব্যাংকের নাম, IFSC কোড এবং ব্রাঞ্চ নেম এইগুলোকে খুব বেশি সময় ধরে করলে কিন্তু আপনার এটিতে এরর চলে আসবে, সেই জন্য খুব অল্প সময়ের মধ্যে এটিকে কমপ্লিট করে নিতে হবে। তারপর আপলোড ফাইলসে ক্লিক করতে হবে। SBI অ্যাকাউন্ট স্টেটমেন্ট অথবা ক্যান্সেল চেক আপনি এখানে একটা রাখুন এবং সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটি আমার আপলোড হয়ে গেল এবং এই অ্যাকাউন্টটি আমার সাবসিডি চলে আসবে। এস্টিমেটেড সাবসিডি অ্যামাউন্ট দেখুন এখানে অলরেডি দেখাচ্ছে 60,000। আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই সাবসিডিটি কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকে যায়। সাবসিডি ব্যাঙ্ক ডিটেলসের যে অপশানটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ডিটেলস অপশানগুলি একবার দেখে নিতে পারবেন। অ্যাকাউন্ট ভেরিফিকেশন পেন্ডিং এটি দেখাচ্ছে, এটি ব্যাংকের তরফ থেকে এই অ্যাকাউন্ট ভেরিফিকেশনটিকে কমপ্লিট করা হবে এবং তখন এই জায়গাটিতেও গ্রিন টিক চলে আসবে। এটি হওয়ার জন্য 3 দিন 4 দিন একটু টাইম লাগতে পারে এবং তারপরে আমি দেখে নেব সে অ্যাকাউন্ট ভেরিফিকেশন পেন্ডিংটা ক্লিয়ার হয়ে গেছে এবং সেখানেও অলরেডি গ্রিন টিক পড়ে গেছে। যদি কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে সেলফ এডিটে ক্লিক করলে আপনি এডিটও করে নিতে পারবেন। এছাড়াও ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর পর্যন্ত ফিল আপ হলো তার ডিটেলসটিও দেখাবে। এখানে টোটাল 10টি স্টেপসে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট। দেখুন এখানে রেজিস্ট্রেশন, কনজিউমার অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, অ্যাপ্লিকেন্ট কনজিউমার সাবমিটেড হয়ে গেছে এবং ফিজিবিলিটি রিপোর্ট অ্যাপ্রুভড হয়ে গেছে। এরপর ভেন্ডার সিলেকশন প্রথমে পেন্ডিং ছিল, তারপর সিলেক্টেড হয়ে গেছে এবং ভেন্ডার সিলেকশনও কমপ্লিটেড হয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে আপনাকে ভেন্ডারের সঙ্গে যে এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্টের কপিটিকে আপলোড করতে হবে। এটি পেন্ডিং রয়েছে, ভেন্ডারের সঙ্গে সঠিকভাবে এগ্রিমেন্ট করে নিন। এই প্রসঙ্গে বলে আপনাকে মিনিমাম 10% পেমেন্ট ভেন্ডারকে করতে হবে ইনস্টলেশনের জন্য, বাকি যে 90% থাকবে তার জন্য আপনি ব্যাঙ্ক লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং ব্যাঙ্ক লোনের সাহায্যেও আপনি এই PM সূর্যঘরের অ্যাপ্লিকেশনটিকে করে নিতে পারেন। সূর্য ঘর আপনার বাড়ি থেকে আলোকিত করতে পারবে। পরবর্তী ধাপে ইনস্টলেশন হবে, ভেন্ডার সেটাকে ইনস্টলেশন করে দেবে এবং ইনস্টলেশন করার পরে ইন্সপেকশন ডিসকমের তরফ থেকে হবে, মতলব ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার বাড়িতে একটি ইন্সপেকশন হবে। সেটি CSC এলাকার হলে CSCর অফিসার ইন্সপেকশন করবে, WBCDCL এলাকার হলে WBCDCL অফিসাররা ইন্সপেকশন করবে। ইন্সপেকশনে সব কিছু ঠিকঠাক থাকলে প্রজেক্ট কমিশনিং হবে। প্রজেক্ট কমিশনিং মিনস হচ্ছে আপনার বাড়িতে নেট মিটারটি লাগানো হবে এবং একটি জেনারেশন মিটার লাগানো হবে। নেট মিটারের সাহায্যে আপনি দেখতে পারবেন আপনি কতটা ইউনিট ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে কনজামশন করলেন এবং কত ইউনিট আপনি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে ফিড করলেন। এছাড়াও জেনারেশন মিটারের সাহায্যে আপনি জানতে পারবেন আপনি সোলার সিস্টেম যে ইনস্টল করেছেন তাতে থেকে কত ইউনিট আপনি টোটাল জেনারেশন করেছেন। জেনারেশন মিটার এবং কনজামশন মিটার ইনস্টলেশন হয়ে গেলে সাবসিডির জন্য আপনাকে একটা রিকোয়েস্ট করতে হবে, সেটি কনজিউমারের তরফ থেকে করতে হবে এবং তারপরে সাবসিডি ডিসবার্সমেন্ট হবে এবং আপনি আপনার অ্যাকাউন্টে যে নির্দিষ্ট টাকা আছে 30,000, 60,000 অথবা 78,000 সেই টাকাটিও পেয়ে যাবেন। এভাবেই খুব আরামসে আপনি সোলার সিস্টেম লাগিয়ে নিন, একটি হিউজ অ্যামাউন্টে সাবসিডি পেয়ে যান এবং গ্রিন এনার্জি ডেভেলপমেন্টের একটি সদস্য হয়ে উঠুন। আজ তাহলে পর্যন্ত টাটা, গুড বাই, বন্দে মাতরম।